শিক্ষার্থীবৃন্দ, আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 2021 সালের এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা হবে কিনা, যখন শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নটা করা হয়, তখন শিক্ষামন্ত্রী যে উত্তরটি দিয়েছিলেন পরীক্ষা পিছাবে নাকি পিছাবে না, এই টোটাল আলোচনাটা এই ভিডিওতে করা হচ্ছে। প্লিজ, ভিডিওটা বেশি বড় হবে না, তুমি রানিং করতে থাকো, এতে তোমার উপকার হবে। সামনের বছরের এইচএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটা দেখতে হবে। যদি প্রয়োজন হয় তখন পিছিয়ে যেতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এখনই কিছু বলতে পারছি না। পরীক্ষা পেছাবে কিনা সেটি সময় হলেই আমরা সিদ্ধান্ত নিব। অর্থাৎ তিনি একটা জিনিসকে এখানে ফোকাস করেছেন, সেটা হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস নরমাল যদি থাকে, তাহলে কিন্তু 15 তারিখ স্কুল কলেজ এটা কিন্তু খুলবে। আর যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুলবে না। আর যদি খুলে দেয় তাহলে কিন্তু পরীক্ষাটা যথাসময়ে হয়ে যাবে। আর যদি না খুলে দেয় তাহলে কিন্তু পরীক্ষাটা হবে না। এইচএসসি এবং এইচএসসি দুইটাই কিন্তু একই অবস্থা। এদিকে শিক্ষামন্ত্রীর সাথে তাল মিলিয়ে আরেকজন বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাওফেল বলেন, করোনা শুরুর পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি চলছে, এটা আমরা সবাই জানি। তবে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অনুশীলন করতে হবে। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অথবা পরীক্ষার্থীর সংখ্যা সুনির্দিষ্ট থাকে, হতে পারে 200, 500, 700, পরীক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুশীলন শুরু করতে হবে। বিদ্যালয়গুলোতে যাতে এখন থেকেই তা শুরু হয় সেটি বিবেচনা করার প্রয়োজন আছে। অর্থাৎ তিনি একটা জিনিসকেই এখানে মুখ্য করতে চেয়েছেন তারা, যে 2021 সালে আমরা কোনো অটো পাস দিতে চাচ্ছি না। যদি নরমাল হয় তাহলে আমরা পরীক্ষা নিব। আর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা পরীক্ষা পিছিয়ে দিব, প্রয়োজনে সিলেবাস কমিয়ে দিব, অথবা অন্য কোনো প্রসেস করব, কিন্তু অটো পাসের আর কোনো সম্ভাবনা নাই।